নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেনার উইথ সুমন। আজ চলে এসেছি আমরা চাকলার আরাফাত ভাইয়ের ছাদ বাগানে। তো আরাফাত ভাইয়ের ছাদ বাগান যদি আপনাদেরকে আমি একবার ভালো করে দেখাই, তাহলে যারা ছাদ বাগানি বন্ধু আছেন বা যারা ছাদ বাগান করতে বা গাছকে বাসেন, তারা অবশ্যই আমার মনে হয় গাছের প্রতি আরও ভালোবাসা দেখাবেন। কারণ এইরকম সুন্দর ছাদ বাগান আমি খুব কমই দেখেছি। আর এই ছাদ বাগানটা পুরোপুরি আমের উপরে ডিপেন্ড করেই করা, এবং এই আম গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর নিরোগ রোগমুক্ত গাছ ছাদ বাগানে গড়ে তোলা সম্ভব, এবং এই ছাদ বাগানের তার থেকে যে প্রচুর পরিমাণে ফল পাওয়া সম্ভব, এটা আরাফাত ভাইয়ের ছাদ বাগানে এলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা যারা গাছপ্রেমী, গাছকে ভালোবাসেন, ছাদ বাগান করতে চান, তারা অবশ্যই এই আরাফাত ভাইয়ের ছাদ বাগানের ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে ছাদ বাগানের কি মজা। তাহলে চলুন আরাফাত ভাইয়ের সাথে কথা বলি এবং তার সুন্দর সাজানো গোছানো ছাদ বাগানটা দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আজকে আমরা নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আপনার ফ্রুট গার্ডেন উইথ সুমন। তো দাদার চ্যানেলে আমরা আজকে দেখাতে চলেছি বিদেশি কিছু ভ্যারাইটির ওপরে, যে ভ্যারাইটিগুলো ছাদ বাগানে ভালো হয় এবং মাটিতে রোপণ করলে কেমন হয়, আমরা সমস্ত বিষয়টা দেখাবো। আমরা প্রথমে ছাদ বাগানটা দেখাতে চলেছি, এরপরে এই গাছগুলোই কিছু গাছ যেগুলো মাটিতে লাগানো আছে তার ফলনগুলো কেমন হচ্ছে সেগুলোই দেখাবো, সাথে তার ছোট গাছও দেখাবো। তো আমরা প্রথমে শুরু করি আমাদের ছাদ বাগানে একটা সাইড থেকে আমরা শুরু করি যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো। তো আমার পাশে আগত এই মুহূর্তে যে গাছটা আছে, এটা খুব ভালো একটা ভ্যারাইটি, এবং এই আমের ওজন 1 কেজির ওপরে হয়। এই আমটা দেখতে পুরো টকটকে হলুদ হয়। আমটার নাম হচ্ছে R2E2 ম্যাঙ্গো। হ্যাঁ, তবে আমি বিস্তারিত বলে দিচ্ছি। এই যে গাছটা R2E2, এই গাছটা এখন ব্যাগিং করা আছে। তো পুরো আমি খুলবো না, একটা করে আম খুলে আমি দেখাচ্ছি। তবে এই R2E2 আমটা এরকম লাল কালারের ব্যাগিং করলে তবেই কিন্তু হলুদ কালার আসবে। যদি ব্যাগিং না করেন, আমার কথা শুনে হয়তো ভাবছেন যে হলুদ কালার লাগিয়ে দিলে আসবে না, এরকম কালার ব্যাগিং করতে হবে। তো কী কালারের ব্যাগিং করতে হবে সেই বিস্তারিত থাকবে আজকের ভিডিও। তো চলুন প্রথমে একটা আম আমি খুলে দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে R2E2 ম্যাঙ্গো। আমের কালার দেখবেন হলুদ কালার আসবে। আমি খুলছি অবশ্য, আসছে হলুদ, দেখেন। এই আমটা আরও যত পাকার দিকে এগিয়ে যাবে, আরও হারভেস্টিংয়ের সময় হয়ে যাবে, আমটা আরও মোটা হবে, সাইজ আরও বাড়বে, আর সেক্ষেত্রে এই আমের কালার আরও টকটকে হলুদ আসবে। তবে যতদূর জানি এই আমের যে টেস্টটা একটু কম, একটু কম। তবে অ্যাকচুয়ালি কি হয়, বিদেশি যে সমস্ত লোক আছে তারা কি হয় যে একটু কম মিষ্টির আম খেতে পছন্দ করে, কিন্তু আমাদের ইন্ডিয়ার লোক একটু বেশি মিষ্টির আম খেতে পছন্দ করে। তবে মূলত একটা কথা, যে আমগুলোর সাইজ প্রচণ্ড বেশি বড় হয়, ওই আমগুলোর মিষ্টি কিছুটা হলেও কম আসে। তো চলুন, আপনার সামনে একটা আম আছে। আচ্ছা দাদা, আমি একটু বলি, আপনি যে গাছটা দেখালেন, ওর কি চারা আপনি করেন, সেল করেন? আমার কাছে আছে। অনলাইনে কি পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, 5টা করে গাছ নিলে পাওয়া সম্ভব। আমরা বিস্তারিত নার্সারিতে গিয়ে পুরো গাছ যখন দেখাবো তার দাম সমেত সবকিছু বলে দেবো। এটা আমটা যে আছে, এটা হচ্ছে পাকিস্তানি চৌসা বলে আমি নিয়ে এসেছিলাম গাছটা। তো আমটা কেমন হয় একটু দেখাই। এই যে একটা থলে 3টে আম আছে। এটা পাকিস্তানি চৌসা। হ্যাঁ, পাকিস্তানি চৌসা বলে আমি নিয়ে এসেছিলাম। ডিফারেন্ট। হ্যাঁ, স্টপ করেন। এই যে আমটা আপনি দেখতে পাচ্ছেন, এই গাছটায় অনেক আম হয়েছিল, অনেক। এই আমের ফলনটাও খুব ভালো। এটা হচ্ছে আপনার হানিডিউ ম্যাঙ্গো। হ্যাঁ, এই দেখেন আমটা এইরকম দেখতে খানিকটা ব্যানানার মতো হয়। তবে অনেকে আবার বলে আমটা বস্যির মতো ব্যাখায়, বা আমার আরও হানিডিউ আর একটা গাছ আছে, সেই গাছে প্রচণ্ড ফলন হয়েছে, একটু বস্যির মতো একটু ব্যাখা। তবে এই অ্যাকচুয়ালি যেটা আপনার হানিডিউ এরকম টাইপেরই দেখতে হয়। আর এই আমটা খেতে প্রচণ্ড মিষ্টি। এই আমের কালার আসে না, এই আমের কালার এরকম হলুদ হয়। দেখেন হলুদ কালার আসা শুরু হয়ে গেছে, দেখছেন অলরেডি হলুদ আসা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে হানিডিউ ম্যাঙ্গো। তবে অনেকে বলতে পারেন হানিডিউ বস্যির মতো হয়, তবে বস্যির মতো হয়, তবে একটু
ফলন বেশি হলে। এখানে আরও দুটো আম আছে এই গাছটায়, আচ্ছা তো আমি সবগুলো আর খুলে দেখাচ্ছি না, যেটা ফল আছে একটা করে খুলে দেখাচ্ছি। ওকে। আর এই যে আমটা সম্পর্কে একটু বলি, ফল ঝরে গিয়েছে তাও বলি। এই আমটার নাম হচ্ছে ব্ল্যাক স্টার। ব্ল্যাক স্টোন, হ্যাঁ ব্ল্যাক স্টার। হ্যাঁ, এই আমের পাতার মাথাটা দেখেন এরকম, পাতাটা এরকম হুল হবে। এই আমটা দেখতে কালো হয়, লম্বা প্রকৃতির হয়। এখানে এই যে আমটা আছে এটা আমরা কস্তুরি বলে পরিচিত বাজারে, আমটা একটু গোল হয়, ঠিক আছে। এটাও ঝরে গিয়েছে, হ্যাঁ, যে কারণে আমি এই নিয়ে বিস্তারিত বদনাম শুনি যে গাছটায় নাকি ফল হয় না আমাদের। হ্যাঁ আছে, ওই এই জাতের মধ্যে ওটা আছে যেটা হয় না। আচ্ছা, এই যে আমটা আছে এর চারাটা আমি এক্ষুনি দিতে পারবো না, এটা বাংলাদেশ থেকে নিয়ে আসা নাস্ত্রী আমের ভ্যারাইটি। এটা কালারফুল নাস্ত্রী, হ্যাঁ নাস্ত্রী আমের ভ্যারাইটি। এটা কালারফুল একটা ভ্যারাইটি আম এসে, হ্যাঁ আম চলে এসে। তবে আপনার প্রশ্ন থাকতে পারে যে এটাই সাদা ব্যাগ কেন করলাম। যে আমগুলো কালারিং আম, যেমন মিয়াজাকি, চাকাপাত, তাইওয়ান রেড, যে সমস্ত কালার আম, সেই কালার আমের ক্ষেত্রে চিয়াংমাই সাদা ব্যাগ করতে হবে, তা না হলে ভেতরে কালার লাল থাকবে না, হলুদে পরিণত হয়ে যাবে। আর যে সমস্ত আমের কালার হয় না, যেমন থ্রি টেস্ট, যেমন হানিডিউ আর টুইটু, ওই যেমন ব্যানানা, ওইগুলোর ক্ষেত্রে আপনি করবেন লাল ব্যাগ। তবে ব্যানানার ক্ষেত্রে একটা কথা আমি একটু বলি, অলরেডি আমি দেখাবো আজকে, আমি এর আগে অনেক ভিডিও বলেছি, ব্যানানা ম্যাঙ্গো যদি এরকম লাল ব্যাগ করা, এরকম লাল ব্যাগ, তাহলে ওই আমের কালার চলে আসবে হলুদ। আর ব্যানানা আমের যদি সাদা ব্যাগ করি, ওই আমের কালার চলে আসবে লাল। তাহলে ব্যানানার কটা জাত হলো, একটা সবুজ হচ্ছে ছোটবেলায়, আর হলুদ ব্যাগ করে, এই লাল ব্যাগ করলে হলুদ কালার আসে, আর সাদা ব্যাগ করলে লাল আসে, তাহলে হয়ে গেল তিনটে জাত। কিছু নার্সারি ব্যানানা ম্যাঙ্গোর একটাই জাত থাই ব্যানানা ম্যাঙ্গো, ব্যাগিং এর কারণে কালার চেঞ্জ হয়, লালও হতে পারে, সবুজ হতে পারে, হলুদ হতে পারে। অবশ্যই কিছু কিছু নার্সারি এই ব্যানানা ম্যাঙ্গো তিনটে কালার দেখিয়ে বলে লাল ব্যানানা, হলুদ ব্যানানা, হ্যাঁ সবুজ ব্যানানা। ব্যানানার একটাই জাত থাই ব্যানানা ম্যাঙ্গো, ব্যাগিং এর তারতম্যর কারণে এই ব্যানানা ম্যাঙ্গোর কালার সবুজ, হলুদ, লাল হতে পারে, ঠিক আছে। কেউ যেন কোনো নার্সারির থেকে এই ধরনের উল্টোপাল্টা গাছ কিনে প্রতারিত হবেন না, এটা আমার ইনফরমেশন। আচ্ছা, এখানে আমি সেটা টেস্ট করার জন্য আমি অলরেডি করেও রেখেছি। এটাও ব্যানানা গাছ, এটা সাদা করেছি, ওটা লাল করেছি, ঠিক আছে। তো এর মধ্যে কালার এসছে কিনা আমার দেখতে হবে, হলুদ কালার। একবার কি দেখবো চেক করে? নার্সারির গাছে অলরেডি হলুদ কালার চলে এসছে, আমি সেটা দেখেছি, কালই চেক করেছি, এগুলো আমার খোলা হয়নি। একই গাছ দেখুন, একই গাছে এই দেখেন মাল হলুদ কালার শুরু হয়ে গেছে, এসছে। আরো কিছুদিন পরে এই লাল কালারটা করলে হলুদ আসবে। এবারে সাদাটা একটু খুলি, হ্যাঁ সাদাটা একদম সাদা। গাছটা কিন্তু একই গাছ, এই দেখুন একই গাছে আম। এটা ব্যাগিংটা খোলা আছে না, এটা এখনো কালার আসেনি, এই গোড়াটা ডিস্টার্ব হয়েছে, হ্যাঁ গোড়াটা ডিস্টার্ব হয়েছে। তবে নার্সারির গাছে আছে, আমি দেখাচ্ছি, আমি কালকেই খুলে টেস্টিং করেছি। তবে ব্যানানা ম্যাঙ্গো সম্পর্কে কেউ যেন ভুলভাবে এলোবিলি গাছ কিনে যেন কেউ প্রতারিত হবেন না, সবার কাছে এই বিষয়টা আমার অনুরোধ থাকলো। সম্ভবত কিং অফ চাকাপাত আছে, এটা দেখা যাক, এই আমটা কিং অফ চাকাপাত, হ্যাঁ কিং অফ চাকাপাত। দেখুন নামটা দেখুন, চাকাপাত আম প্রথমে এরকম পার্পল কালার আসে, দেখুন নামটা। এবারে আস্তে আস্তে পাকার দিকে যতটা এগিয়ে যাবে ততটা আস্তে আস্তে লাল কালার চলে আসতে লাগবে। এটা হচ্ছে কিং অফ চাকাপাত ম্যাঙ্গো। আমার সাইজটা প্রচণ্ড হয়, প্রচণ্ড সাইজ হয় কিং অফ চাকাপাত। চলুন আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাই, অন্য আরও যে সমস্ত আম আছে একটু দেখি। প্যাকেটটা ছিঁড়ে, এটা হচ্ছে থাই কিউজাই ম্যাঙ্গো, এটা হচ্ছে কিউজাই, প্যাকেটটা ছিঁড়ে গিয়ে দেখা যাচ্ছে কি থাই কিউজাই। এই আমটা খুব ভালো একটা আম, এই আমের কালার পাকার সময় টকটকে লাল আসে, টকটকে লাল। এই আম কাঁচাই মিষ্টি, কাঁচাই মিষ্টি, আমের ওজনটা খুব বেশি হয়। এই আম হ্যাঁ পাকাতেও মিষ্টি, কাঁচাতেও মিষ্টি। এই আমের আপনার অবশ্যই ছাদ বাগানে যদি বলবো যে অবশ্যই একটা কিউজাইয়ের আম গাছ লাগাবেন। এটা আমি টমি অ্যাটকিন্স বলে নিয়েছিলাম, আমটা খুলি, সাদা ব্যাগিং করা আছে, দারুণ দেখছেন টমি অ্যাটকিন্স, খুব সুন্দর কালারফুল ম্যাঙ্গো। এটা আমি সাদা ব্যাগ দিয়েছি, যেহেতু এটা কালারফুল আম, যে জন্য এটা সাদা ব্যাগ দিয়েছি আমি। ব্যাগিং এর এই বিষয়টা দর্শক বন্ধুদের বলবো মনে রাখার জন্য, হ্যাঁ ব্যাগিং এর বিষয়টা এটা। চলুন আরও, আচ্ছা এবার একটা জিনিস দেখাই, দেখেন এখানে হানিডিউ আছে। এই আমগুলো একটু ছোট ছোট, মানে এই গাছটায় প্রচণ্ড ফল হয়েছিল সব জায়গাগুলো, আমগুলো ফলে। তো হানিডিউ একবার দেখানো হয়েছে, আমি আর উনি প্রশ্ন তুলতে যাচ্ছি না। এটা বোরনাই কিং আছে এর পাশে, হ্যাঁ বোরনাই কিংটা একবার দেখাই।
বোনাইকিংটা একবার একটু দেখায়। এটা ইংলিশ অক্ষর এস এর মতো খানিকটা শেপ হয়। শেপটা দেখুন, এই গাছটায় শেপ ঠিক আছে, ওই গাছটা সামনের গাছটা ঠিক আছে, এস এর মতো একটু শেপ হয়। একদম টবের গাছ তো, টবের গাছ, হ্যাঁ। ছোট্ট টবের মধ্যে। আচ্ছা আপনি বলেন, আমি বলবো না। ওজনটা কেমন এসছে এখন? কম করে তো 1 কেজির কাছাকাছি চলে গেছে। এই আমের ওজনটা আরও বেশি। আমি এই আমের হায়েস্ট ওজন আমি মাটির গাছে দেখেছি 3 কেজি 300, আমার মাপা। এই গাছই তো 1 কেজি, এই তো গাছ, এই ছোট্ট গাছ, ছোট টপ। আচ্ছা, এই টপের বিষয়ে যদি আপনার দর্শকদের কোনো ইনফরমেশন থাকে আমি একটু বলে দিই। আর সবাইকে অনুরোধ করবো, যদি আমার সাজেস্ট অনুযায়ী নেন, তবে কেউ যেন কোনো নার্সারিতে গাছ কিনে বড় টপে দেবেন না। আচ্ছা, আমার এখানে দেখেন এই যে গাছগুলো আছে 2 বছরের গাছ, এই যে গাছগুলো দেখেন কিরকম মোটা, দেখেন। হ্যাঁ, এগুলো বড় টপ, 18-20 ইঞ্চির টপ আছে। আর এই যে গাছগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম বছরের গাছ। এই গাছগুলো 8 ইঞ্চি 10 ইঞ্চি সব টপ। তো আমি সবাইকে বলবো, যে যা নার্সারির থেকে গাছ কিনবেন প্রথমেই 8 ইঞ্চির টপে লাগাবেন। আর আম বাগানের ক্ষেত্রে উল্টো পাল্টা জিনিস কেউ দেবেন না। মানুষ বেশিরভাগ কি হয়, আমার কাছে বেশিরভাগ ফোন করে একটা কথা জিজ্ঞেস করে, পাতা পড়ে, পাতা কেন পুড়ছে। তো আমি অনেকেই সাজেস্ট করি, তবে একটা কথা বল, উল্টো পাল্টা কিছু জিনিস গাছে লাগাবেন না, এতে আম গাছের ক্ষতি হবে। আমি যেভাবে মাটি তৈরি করি দেখেন, আমার একটা গাছেও পাতা পোড়া নেই। একটা যদি এই মানে কিভাবে মাটি তৈরি করতে হয় আমার সাজেস্ট যদি কেউ নিতে চায় আমাকে ফোন করবেন, আমি অবশ্যই বলে দেবো। হ্যাঁ, তো আজকের ভিডিও লেন্থ এই বিষয়ের উপরে করা যাবে, এখন ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। চলুন, এটা হচ্ছে জাপানিজ মিয়াজাকি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন দাদা, এই গাছটা 1 বছর মতো বয়স, 2টো গাছই। তো এটা জাপানিজ মিয়াজাকি। তো মিয়াজাকি নিয়ে তো বহু গল্প হয়, আমার মিয়াজাকিটা একটু দেখে যান আজকে। হ্যাঁ, সেই কারণেই আর কি আপনাদের দর্শকদের দেখানো। দেখুন মিয়াজাকির কালার দেখুন। আচ্ছা, কোনো জায়গায় সাদা টাদা আছে? কোথাও কিন্তু আছে, মিয়াজাকি সাদা নেই। আছে না, এবার দেখেন কালার। আরো গাছ আছে, দেখাবো? একটু আস্তে আস্তে করে ঘুরিয়ে দেখেন, আস্তে আস্তে ঘোরান। বাহ, আরো গাছ আছে, আপনারা দেখে বুঝে নিতে পারেন। আচ্ছা, মিয়াজাকি আর একটা কথা বলি, মিয়াজাকি কিন্তু গোল হয় না জীবনেও। এই আম লম্বাটে শেপ হয়। আর মিয়াজাকির আমের সাইজ কিন্তু বেশি বড় হয় না। আচ্ছা, 300 গ্রাম। আচ্ছা, 300 সাড়ে। হ্যাঁ, দেখেন এই আমের ওজন কত বেশি হবে, খুব বেশি নেই, ছোট। আর এর কালার কিন্তু বিশাল কালার। তো আমি লাল ব্যাগ পরিয়ে রেখেছি। এই আম সাদা ব্যাগ, সাদা ব্যাগ, এই সাদা ব্যাগ আমি পরিয়ে রেখেছি। তবে মিয়াজাকি আম যখন পার্পেল কালার, মানে প্রথমে পার্পেল কালার আসে, পরে কিন্তু লাল হয়। দেখবেন জিনিসটা? আচ্ছা, আমি জিনিসটা দেখাচ্ছি। আমি এইটাই খুলি, এর পাশের গাছে একটা খুলি, দেখেন প্রথমে পার্পেল কালার আসবে। দেখেন সাইজটা একটু বড় লাগছে। এই গাছটায় আম 2টো আম হয়েছে, তাই ওই আমটা একটু বেশি হয়েছিল। দেখেন প্রথমে পার্পেল কালার, এবার সূর্য রোদ যেরকম পড়বে রোদ হবে। জাপানের যে ভিডিওগুলো দেখবেন, প্রথমে পার্পেল কালার, পরে আস্তে আস্তে লাল হয়। একদম সঠিক জাতের মিয়াজাকি আমার এই মিয়াজাকি। কোনো জায়গায় উল্টো পাল্টা কালার আছে? আমি তো তাও ব্যাগ পরিয়ে রেখেছি। অনেকে বলতে পারে রোদি আছে বা কিছু, দেখেন এই ব্যাগ পরানো আছে, এই আবার এই পরিয়ে দিচ্ছি। পোকামাকড়ের জন্য আমি ব্যাগ পরিয়ে রেখেছি, এর জন্য অনেক সুবিধা। এই মিয়াজাকি হলো। চলুন আরেকটা নতুন আম দেখাই আপনাদের। এইটা এখানেই খুলবো। এটা দাদা থাইল্যান্ড সুইট ম্যাঙ্গো। এটা কাঁচাই মিষ্টি হয়। হ্যাঁ, এই আমটা কিছুদিন পরে খাওয়া যাবে। আমটা ব্যাগিং করে রাখলে একটু হলদে কালার আছে, দেখেন। ন্যাচারালি ওটা কেমন হয়? সবুজই থাকে? হ্যাঁ, ন্যাচারালি সবুজই থাকে। আমটা খেতে একটু মিষ্টি হয়, তাদের একটু মিষ্টি আম কাঁচাই খাইতে পছন্দ, হ্যাঁ তারা করতে পারেন। আবার অনেককেই বলবো, যদি মনে করেন যে কাটিমন খাবো, কাটিমনটা খুব কমার্শিয়ালি খুব ভালো একটা আম। এটা কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি? হ্যাঁ, কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। এই আমটা খুব ভালো একটা আম। এই গাছের চারা আমার কাছে এক্ষুনি আছে। দাদা, এই অসময়েও দেখছি আপনার ছাদে আম গাছে প্রচুর মুকুল। দাদা, এই যে গাছটা যখন নিয়ে এসেছিলাম, আনার পরে আমার এই নার্সারির যে ট্যাগ আছে, আমার যে নার্সারির নাম নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল, এই হচ্ছে আমার ট্যাগ, দেখছেন? এটা ফোন নাম্বার, লোকেশন সবই আছে। এই পিছনে লেখা ছিল, সে রোদ আর বৃষ্টিতে সে লেখা মানে ট্যাগ উঠে গিয়েছে, যে কারণে কি ভ্যারাইটি আমি এক্ষুনি ঠিক বুঝতে পারছি না। ফলটা না হলে না। কোনটা? হ্যাঁ, এটা 12 মাসে একটা ভ্যারাইটি। হ্যাঁ, 12 মাসে একটা ভ্যারাইটি। আচ্ছা, ওখানে আরেকটা আম আপনার দেখানো হয়নি, বাড়ি 4। আচ্ছা, ঠিক আছে, চলুন দেখি। আমটা খুলছে না, আমটার নাম বলুন। দাদা, এটা বাড়ি 4 ম্যাঙ্গো। এটা খুব ভালো একটা, বা কমার্শিয়ালি আপনারা চাষ করতে পারেন।
এটা বাংলাদেশের একটা ভ্যারাইটি। এটা কিনা একটু চ্যাপটা মতো, অনেকটা হিমসাগরের মতো। হিমসাগরের মতো ভাব। আমটা খুব ভালো একটা আম, খুব ভালো একটা আম, খেতে কেমন? খেতে ভালো। এই আম যদি কেউ আমের বাগান করতে চায়, ঠিক আছে, আচ্ছা। তো সে ধরনের অবশ্যই বাড়ি ফোর আমটা চাষ করে। আচ্ছা, এটা আর্লি না লেট ভ্যারাইটি? এটা একটু লেট ভ্যারাইটি। একটু লেট ভ্যারাইটি। হ্যাঁ, খুব ভালো একটা আম। এই আমগুলো, এই ব্যাগিং করা আমগুলো কি আম? এটা বাড়ি ফোর, এটা বাড়ি ফল। প্রচুর এর ফলন প্রচন্ড। তবে একটা ডাল এখান থেকে ভেঙে গেছে, না আরো আম ছিল, 5টা আম ছিল এই ডালটাই। একদম একদম বাড়ি ফোর বিশাল ভালো একটা। যে এত ফলন হতে পারে তো দাদার বাগানে না আসলে হয়তো বা আমার বিশ্বাস হতো না। আপনারা একবার দেখে নিন ছাদে কি পরিমাণে আম হতে পারে। এটা হচ্ছে বাড়ি 11 অল টাইম। এ দেখেন গাছে 11 আম অল টাইম, মুকুল এসছে, মুকুল অলরেডি চলে এসছে। তো এটা এই যে আমটা দেখছেন, এটা হচ্ছে 3 টেস্ট। এটা 3 টেস্ট দেখানো করবো, লোকের দেখার খুব ইচ্ছা, বিশেষ করে ছাদ বাগানীদের। 3 টেস্ট দেখুন, এই হচ্ছে 3 টেস্ট ম্যাঙ্গো, খুব সুন্দর, অপূর্ব। কিন্তু একটু সুন্দর করে দেখাই। 3 টেস্ট, এই হচ্ছে 3 টেস্ট। হ্যাঁ 3 টেস্ট। এটা লেট ভ্যারাইটি। এটা লেট ভ্যারাইটি, খুব ভালো একটা আম। আর এই আমটা মিষ্টিটাও অত্যন্ত ভালো। আর ছাদ বাগানীদের বলবো অবশ্যই 3 টেস্ট আম একটা লাগাবেন, খুব ভালো একটা আম। আচ্ছা, এই যে আমটা দেখতে পাচ্ছেন, এটা BN7 বলে আমি নিয়েছিলাম। আমটা খুব চর্চিত আম। BN7 দেখি কালারের মধ্যে এখন কি আছে, দেখা তো হয় না। এই যে দারুন দারুন BN7, হ্যাঁ এই হচ্ছে BN7, কিন্তু মার্কেটে খুব চলছে এখন BN7 ম্যাঙ্গো। এটা আরও সঠিক জাতের চারা। BN7টা আমার টেস্ট করার সৌভাগ্য হয়নি, এই বছরই হবে। গাছে 4টে আম আছে, এবছরে হবে। আর একটা নতুন আম দেখাচ্ছি, জাম্বুরা। হ্যাঁ, এটা দেখাচ্ছি জাম্বুরা। আটটুর মতো খানিকটা দেখতে, দেখেন জাম্বুরা ম্যাঙ্গো। পাতাটা দেখিয়ে দেন, হয়তো অনেকে আবার দর্শক বলতে পারে যে হয়তো আটটু দেখিয়ে দেয়। হ্যাঁ, এটা হচ্ছে জাম্বুরা ম্যাঙ্গো। আর আমার পাশে যে আম গাছটা আছে, এটা এখন দেখাবো। এটা আমার ছাদ বাগানে সব থেকে বেশি আম হয়েছিল। আমের পরিমাণ হয়েছিল গাছটায় 20টার উপরে। তো ঝরে গিয়ে মনে হয় এখন আর মনে হয় 6-7 পিস আছে। আর বাকি সব খবর শেষ। তবে এই আমের কালার দারুণ। আর এই আমের যে ওজন, আমি একটা খুলে দেখাচ্ছি, আপনি ওই সাইডটায়, আচ্ছা এটাই দেখাই খুলে, এটাই খুলে দেখাই। আরে বাবা, দেখুন নামটা একবার দেখুন, দেখছেন? দেখুন নামটা অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, রেড আইভরি, একদম রেড আইভরি, দেখছেন? একদম একদম। দেখুন নামটা দেখুন, প্রচুর ফলন, প্রচুর ভরে যাবে। দাদার ছাদ বাগানে আসলে আমি কথা দিচ্ছি আপনাদের মন ভরে যাবে। দেখছেন? অপূর্ব রেড আইভরি। এটাও সাদা ব্যাগিং করা আছে, কালার আম আছে। দেখতে তো খুব সুন্দর। রেড আইভরির একটু মিষ্টি কম, যেহেতু রেড আইভরি আম প্রচণ্ড ফলন, ওজনটা 1 কেজির কাছাকাছি থেকে 1 কেজির থেকে বেশি হয়। তবে এর ওজনটা ভালো, যে কারণে আমটার মিষ্টি একটু কম। দাদা এই আমটা, এটা হচ্ছে তাইওয়ান রেড। তাইওয়ান রেড আমটা দেখে নিন আপনারা গাছ তো কেনেন। তাইওয়ান রেড দেখেন, এরকম ফল সহ গাছ আপনারা মনে হয় খুব কমই দেখেছেন। তাইওয়ান রেড ম্যাঙ্গোটা, এটা হচ্ছে তাইওয়ান রেড ম্যাঙ্গো। তাইওয়ান রেড। এখানে আরো কিছু ভ্যারাইটি আছে। এখানে আছে নামডগমাই, নিচেরটা জায়গা পার্পল হোয়াইট নাকি নরমালটা। এই আপনি আবার আমাকে কথা বলতে বাধ্য করলেন। বলার জন্যই তো বলুন। এই যে নামডগমাই, এর তো অনেকগুলো ভ্যারাইটি দাদা। আমি এই যে গাছটা আছে, এই একটা, এই একটা গাছ, ওই একটা গাছ, সে একটা গাছ। একটা কিনেছিলাম নামডগমাই গ্রিন, হ্যাঁ। একটা কিনেছিলাম নামডগমাই হোয়াইট, একদম। একটা কিনেছিলাম নামডগমাই ইয়েলো, হ্যাঁ। আর একটা কিনেছিলাম নামডগমাই সিমং। সিমংটা হয়েছে, ওটা তো আজকে দেখাবো। আর এই যে আমটা অনেকের, মানে আমি বিভিন্ন লোকের মতের কথা বলছি, নার্সারির মত। আমি আগামী বছর আমার নামডগমাইতে আম হয়েছিল, তো যেটা গ্রিন, নামডগমাই গ্রিন, ওটা আমি ব্যাগিং করেছিলাম, হলুদ কালারের ছিল। যেটা নামডগমাই ইয়েলো, সেটাও ব্যাগিং করেছিলাম, সেটাও হলুদ কালারের ছিল। তো যেটা নামডগমাই হোয়াইট, সেটাও ব্যাগিং করেছিলাম, সেটাও হলুদ কালারের ছিল। তো
যেটা নামডকমাই শিমুয়াং সেটা এই বছরে এসছে, সেটা পার্পেল, পাকার সময় লাল হবে, ওটা দেখাচ্ছি। আচ্ছা, তবে গ্রিন, ইয়েলো হোয়াইট আর হোয়াইট এই তিনটেরই হলুদ কালার আমার কাছে এসেছিলো। তো আমি যেখান থেকে কিনেছিলাম তাকে আমি জিজ্ঞেস করলাম যে আমি তো প্রতারিত হলাম, আচ্ছা, আপনি আমাকে গ্রিন বলে দিয়েছিলেন, গ্রিনটাও হলুদ, আচ্ছা, আপনি হোয়াইট বলে দিয়েছিলেন সেটাও হলুদ, হলুদ। আপনি ইয়েলো বলে দিয়েছিলেন সেটাও হলুদ। তো বললো এই তিনটে যে ভ্যারাইটি আমি আপনাকে দিয়েছিলাম, আচ্ছা, যদি আপনি ব্যাগিং না করতেন তাহলে যেটা ইয়েলো ডকমাই সেটা ইয়েলো কালার চলে আসতো, এমনি এমনি একলা একলা চলে আসতো। আচ্ছা, আর যেটা আপনার হোয়াইট, হোয়াইট বলে দিছিলাম ওটা ব্যাগিং করলে সাদা আসতো, ওইটা একটু গন্ডগোল হতে পারে। আর যেটা গ্রিন, আচ্ছা, যেটা গ্রিন আম, আচ্ছা, ওটা যদি আপনি ব্যাগিং না করেন ওটা হলুদ কালার আসবে না, ওটা তো গ্রিনই থাকবে। গ্রিন থাকবে। তা আমি পোকামাকড়ের আক্রমণের কারণে আমি আর অত দেখতে যাইনি, সব গড়ে ব্যাগিং করি। আচ্ছা, তো এটার কালার কি মনে হচ্ছে দেখে? এটা এটা তো ইয়োলিশ এসছে খানিকটা। ইয়েলো শেষে। হ্যাঁ, ইয়োলিশ এসছে। আচ্ছা, সব গাছ করা খুলে দেখবো আজকে, অনেকদিন আমারও খোলা হয় না। আর আপনার আপনি কি কোনো ডাউট হয় যে গ্রিন, ইয়েলো বা হোয়াইট? আমার পুরোপুরি ডাউট। পুরোপুরি ডাউট। হ্যাঁ, না পুরোপুরি ডাউট এতে। তবে খুলে দেখাবো আর বলবো দু চার কথা। তবে আর কিছুদিন গেলে বিষয়টা। আচ্ছা, এই যে আমটা দেখতে পাচ্ছেন, এইসব যে ব্যাগিং করা আছে, এগুলো কিন্তু অস্টিং। অস্টিন? হ্যাঁ, অস্টিন ম্যাঙ্গো। অস্টিং। আমি ফল সহ দেখার সৌভাগ্য হয়নি গাছ অস্টিন ম্যাঙ্গো। এই হচ্ছে অস্টিং, এর লাল কালার আসবে। এটা লাল কালার, দেখুন অস্টিন আসা শুরু হয়ে গেছে, লেট ভ্যারাইটি। লেট ভ্যারাইটি। হ্যাঁ, এর কালার কিন্তু খুব কড়া লাল হয়। আচ্ছা, 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 খুব কড়া লাল হয়, কড়া লাল। আর খেতেও খুব ভালো। আচ্ছা চলুন, আমার পাশে এই একটা নামডকমাই আছে। হ্যাঁ, মানে এটা আপনি কি বলে কিনেছিলেন? কোনটা? এই যে যেটা খুলছেন এটা হোয়াইট বলে কিনেছিলেন নাকি? এখন এটা আমার সে সঠিক ট্যাগ বুঝে গেছে তো। এটা দেখেন, এটা একটু হলুদ হলুদ ভাব আছে। কি দাও, ইয়োলিশ কালার এসছে। এসছে তো? একদম। আচ্ছা, গেল। কিন্তু ডিফারেন্ট ভ্যারাইটি বলে কেনা। ডিফারেন্ট ভ্যারাইটি বলে কেনা। আচ্ছা, এইটা আমার ইয়েলো বলে কেনা, এই পেছনেরটা এটা না, এইটা এইটা ইয়েলো বলে কেনা। এইটা ইয়েলো বলে কেনা। তো ইয়েলো ডকমাই আমি একটু খুলে দেখাই পাবলিকের। না, ইয়েলো ডকমাই খুলছি। তবে এর একটা গুণ আছে আমি দেখেছি। হ্যাঁ, বলুন। ইয়েলো ডকমাই কি বলতে পারবো না। এটা ইয়েলো বলে কিনেছিলাম, এর কোনো কালার টালার এখন আসেনি, হয়তো রোদ পড়ে কম। তো খেতে খুব সুন্দর, বিরাট ভালো আম। চারটে বিখ্যাত আমের মধ্যে বিশ্বের নামডকমাই আছে। তবে একটা কথা আমি বলি, নামডকমাই আমি ইয়েলো বলে যে গাছ কিনেছিলাম, এই গাছ থেকে কিছু সাইন কেটে অন্য গাছে গ্রাফটিং করেছিলাম। আচ্ছা, তাতে কিন্তু আচ্ছা, একটাই মুকুল আছে আর একটাই ফল সেট হয়েছে নতুন করে। অনেকে বলছে যেটা ইয়েলো ডকমাই সেটা দুইবার হয়। আচ্ছা, 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 নাম ডকমাই আম কিন্তু থাইল্যান্ডে কিন্তু সারা বছর হয়। সারা বছর? হ্যাঁ, তো আমাদের এখানে দুবার হচ্ছে। তার মানে আপনার কথা আমি দেখেছি, আমার নিজের, আমি আপনার ভিডিওর মধ্যে দেখাবো। আমার বাড়িতে হয়েছে? একদম। হ্যাঁ, নাম ডকমাই গোল্ডেন বলে কেনা ওটা আমার ইয়েলো বলে কেনা হচ্ছে। তবে ওখানে একটা গাছ আছে, ওটা আমার গ্রিন বলে কেনা। আচ্ছা, আচ্ছা, একটু খুলে কি দেখাবো? হ্যাঁ, চলুন দেখে নিন। তখন বিতর্ক হচ্ছে, দেখে নিন। দেখুন নাম ডকমাই গ্রিনের ফলনটা একবার তো দেখে নিন, তারপর দাদা ব্যাগিং খোলা আমরা দেখবো কি পরিমাণে ফলন হতে পারে। দেখেন, এই হচ্ছে গ্রিন বলে কেনা, এই দেখছেন? একদম, এটা আমার গ্রিন বলে কেনা। একদম। তবে একটুক্ষণ আগে আমি একটা কথা বলেছি না ব্যানানা নিয়ে, একদম বলুন। এই নাম ডকমাই নিয়ে আমার মনে হচ্ছে খানিকটা এরকম ব্যাপার। তবে আর কিছুদিন না গেলে আমি ভালো করে সাইজ করে বলতে পারছি না এই বিষয়ের উপরে। তবে আজকে একটা বিষয় একটু বলবো, সেটাও বাজারে খুব চলছে, চলেন খোলবো আর বলবো। খুব কাজগুলো ওই লাইনটা যাচ্ছে। ছোট্ট টবের মধ্যে কি সুন্দর আমটা, কোনো গাছের কিন্তু কোনো পাতা পোড়া ব্যাপারটা নেই। প্রত্যেকে যারা ছাদ বাগানি আছেন তাদের একটাই অভিযোগ থাকে, পাতা পুড়ে যাচ্ছে, এ হচ্ছে তা হচ্ছে। কিন্তু এই দাদার ছাদ বাগানটা দেখুন, কোনো গাছের পাতা পোড়া নেই এবং গাছগুলো দেখুন ছোট্ট ছোট্ট টবে করা। তো দাদা, ছোট্ট এই আম গাছটি, এটা সিন্ধু ভ্যারাইটিটার নাম বলবেন? সিন্ধু সিন্ধু সিন্ধু, ওই যে সিডলেস যেটা বলে, সিন্ধু সিডলেস বলে সেটা। আচ্ছা, সেই যে সিডলেস সিন্ধু এটা। আর যেটা আজকে ছাদ বাগানের সবথেকে গরম বক্তব্য, আর কিছুক্ষণের মধ্যেই চালু হয়ে যাবে, গরম বক্তব্য শুরু হবে। আমরা বাজারে, আমি থাইল্যান্ড থেকে 14টা চিলি আম কিনেছিলাম, চিলি ম্যাঙ্গো। হ্যাঁ, তো একটু ওই সাইডে যেতে হবে। চলুন। এই সেই চিলি ম্যাঙ্গো দেখুন। হ্যাঁ, চিলি ম্যাঙ্গো, সেই
বিখ্যাত সেই ভ্যারাইটি চিলি, এই সেই চিলি, এই হচ্ছে চিলি। হ্যাঁ দেখুন শেপটা কিন্তু ভালো সুন্দর। এই জালিয়াতি। আচ্ছা এটাও জালিয়াতি? হ্যাঁ, বলুন। 14টা গাছ কিনেছিলাম, দুটো আমি নিজে লাগিয়েছিলাম। একদম 12টা আমি দুটো করে আমার যে সব নার্সারি লাইনের বন্ধু বান্ধব আছে তারা নিয়েছিল আমার থেকেই। আচ্ছা। তো আমি খুব সঠিক জায়গার থেকে নিয়েছিলাম। আচ্ছা। থাইল্যান্ডে গেছিলো, তার কাছে আনতে দেওয়া গাছ। আচ্ছা। মানে মিস হবার কোনো জায়গা নেই বলে খুব চড়া দাম দিয়ে কিনেছিলাম। আচ্ছা। তো কেনার পরে দাদা দেখতে পাচ্ছি এই আমটা, এটা কিন্তু থাইল্যান্ডের গাছ নেই, এই গাছটা মানে থাইল্যান্ডের গাছ পিছনে আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। ওই গাছ থেকে গ্রাফটিং করে এই একটা গাছ আর এই একটা গাছ, এই দুটো করেছিলাম। তো একটা আম এসছে, এই হচ্ছে শেপ। আমি জলজান্ত বিশ্বাসে রেড আইভরি। ও এটা রেড আইভরি বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে পুরো রকমের রেড আইভরি, কারণ চিলির যে ভিডিওগুলো আমরা দেখেছি তাতে এরকম ছোট ছোট আম লঙ্কার মতো। তো আমরা যেখান থেকে কিনেছিলাম, যার কাছ থেকে তারে ধরলুম যে এত টাকা দিয়ে গাছ কিনলাম, এই হলো। তার বক্তব্য হচ্ছে যে গাছে প্রচন্ড পরিমাণ আম ধরবে, হদ্দম আম হবে, তখন চিলি হবে। একটা দুটো আম চিলি হবে, সব আম হবে না, এরম হবে। কিন্তু তার কথা আমার ঠিক ভালো লাগলো না। তো আমি ভিডিওগুলো দেখতে লাগলাম, ভিডিওগুলো দেখে যেটা বুঝলাম, এটা জলজান্ত রেড আইভরি। আমরা চিলি কিনে প্রতারিত হয়েছি। তবে যে যা ছাদ বাগানে চিলি আম কিনছেন তাদেরকে বলবো, শুধু আমার না, আমি বিশ্বস্ত সূত্রে যা খবর নিয়েছি সব এই একই দশা, চিলি আম কিনে রেড আইভরি হয়েছে। তবে কেউ যদি চিলি আম গাছ কেনে তো এরকম যেন ঝালের মতন দেখে, যেরকম ভিডিও দেখা যায়, যেন কেনে। হ্যাঁ, না তো কিন্তু সে ঠকবে, আমার মতো সে ঠকবে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ব্যানানা আছে, এই ব্যানানার খুলবো? খুলতে পারেন, এসছি যখন দেখ। এখানে একটা জানেন ব্যানানা সম্পর্কে, তবু দাদা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। ব্যানানা খুব সুন্দর একটা আম। এই যে ব্যানানা, এই আমটা আমার মন বলছে লাল আসবে। এই সাদা প্যাকিং এর জন্য দাদা ডিফারেন্স করবেন বললেন। এটা কিন্তু হলুদ এখন আসেনি, এটা লাল হবে, খুব আশাবাদী ব্যাগিং এর কারণে। আমি আগের দিনই আগে ভিডিও তো গোড়াইতেই বলেছি শুরুতেই যে ব্যাগিং এর কারণে তবে আসবে। আচ্ছা চলুন, আর একটা খুব ভালো একটা আম দেখাই। এই যে আমটা আছে, এটা গৌরমতি। হ্যাঁ, এটা কিন্তু খুব বাংলাদেশের বিখ্যাত একটা আম, খুব কড়া মিষ্টি আম। হ্যাঁ, খুব কড়া মিষ্টি। আচ্ছা, এই আমটাও দেখাই, এটা নতুন একটা আম। এটা হচ্ছে বাড়ি 13। কালার দেখেছেন? অপূর্ব। নিয়ে দেখির সঙ্গে পাঙ্গা লোয়ার কালার। হ্যাঁ, এই আমটা কিন্তু সত্যি মার্কেট পাবে বলে আমার মনে হচ্ছে। দেখা যাক। আর সাইজটা এর থেকে বড় হয়, সাইজটা টবের কারণে বড় হতে পারে না, এখনো ঠিক বোঝা যাচ্ছে না সাইজটা কতটা কি আসবে। আচ্ছা, এখানে তো মোটামুটি বাড়ি 11 ফল সেট হয়ে গিয়েছে। হ্যাঁ, সেট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানেও মিয়াজাকি। এটাও মিয়াজাকি। হ্যাঁ, মিয়াজাকি দেখিয়েছে, খুলে দেখাচ্ছি না। এটা পালমার। মানে রেড পালমার। আচ্ছা, পালমার কিন্তু বলে কি রেড পালমার, নরমাল পালমার দেখাচ্ছি, দুটোই আছে আমার কাছে। একটা পালমার আছে, এটা পালমার ম্যাঙ্গো। আচ্ছা, আমেরিকান পালমার। কালার ভালো, একদম কালার সুন্দর কালার। আচ্ছা, এবার আমেরিকান রেড পালমার বলে একটা কিনেছিলাম। যেভাবে আমি সন্ধান করেছিলাম বা কিনেছিলাম সেইভাবে আপনার আমি দেখাচ্ছি ভিডিও। চলুন, এই একটা কিনেছিলাম, এটাও আমেরিকান রেড পালমার। হ্যাঁ, যেভাবে বলে আমরাও সেইভাবে। একটু বড়, এটা শেপটা কিন্তু আবার এখানে কাটা মতো আছে। হ্যাঁ, দেখেন, একটু ভালো করে দেখেন কাটাটা, একটু ভালো করে। এই কাটা, দেখুন কাটা, ওটা আবার একটু গোল, ওটা কিন্তু গোল টাইপের। হ্যাঁ, এবং ওর ডিপ লাল ওটা। হ্যাঁ, ডিপ। আর এটা একটু পার্পল শেড আছে। হ্যাঁ, পার্পল শেড একটু আছে। তবে এবার চলেন আমরা নামডকমাইয়ের আর একটা ভ্যারাইটি আপনার দেখাবো, সেটা হচ্ছে নামডকমাই শিমওয়াং। অনেক আম হয়েছে, 2-3টে করে থলে আম আছে, তা আর খুলে দেখাতে চাচ্ছি না। শিমওয়াংটা দেখাই। শিমওয়াংটা খুব কালারফুল, সুন্দর। হ্যাঁ, সুন্দর। এই গাছটা ভালো, আপনি এই জায়গাটায় দেখুন। এটা নামডকমাই শিমওয়াং। প্রথমে পার্পেল আসে আর পাকার সময় লাল আসে। এই দেখেন, দেখতে কিন্তু সত্যি অপূর্ব। দেখেছেন এই গাছটায় এই কটায় আম হয়েছে, দেখেছেন পার্পেল। এটা তো পার্পেল। এর আরো একটা গাছ আছে, সেটা আমি খুলে দেখাচ্ছি কালারটা। আশা করি সেই কালারটা আরো ভালো লাগবে দেখে। নামডকমাই এখানেই আছে, আমি খুলে দেখাচ্ছি। শিমওয়াংয়ের
নামডকমাই শিমুয়াং আর একটা গাছ। আর এই গাছটা মোটা গাছ, এই গাছে অনেক আম হয়েছিল বুঝলেন। আচ্ছা আর এই গাছটা কি হয়েছিল, একেবারে ছাদের ধারে তো আচ্ছা আচ্ছা পড়ে গেছিল, পড়ে গিয়ে আম নষ্ট হয়েছিল। দুটো আমার আছে, আচ্ছা। তো এটা আমি কাল খুলেছিলাম, এটা লাল কালার আসা শুরু হয়ে গেছে দেখেন, পার্পেল আর রেড দুটো একসঙ্গে আছে কালার, খুব সুন্দর অপূর্ব কালার দেখছেন, একদম একদম পারফেক্ট কালার। নাকি খুব একটা ভালো না, এটা কি সত্যি? এই আমটা যত সম্পর্কে আমি যতটা জানি, নামডকমাইয়ের যত ভ্যারাইটি আছে, হ্যাঁ দুটো থাকুক আর তিনটে থাকুক, যে বিষয়টা নিয়ে বলছিলাম, নামডকমাই আমটা খেতে প্রচন্ড ভালো। তবে একটা কথা আমি কিন্তু গোড়াই বলেছি, যে আম যত ওজন বেশি তার মিষ্টি কম। তবে নামডকমাই শিমুয়াং 1 কেজির ওপরে ওজন আসে, এই আমের মিষ্টি একটু কম। আমি টিএসএস মেপে 14 পেয়েছি। 14 পেয়েছেন? হ্যাঁ। পাশে দেখছি প্রচুর ধরেছে এই গাছটা, কি আম সেটা? সে মিয়াজাকি 2 বছরের গাছ। আচ্ছা এই গাছ একটা দেখাই। আচ্ছা ওখানে তো একটা দেখালাম, দুটো দেখিয়েছে দাদা, আরো একটা দেখাচ্ছি দেখুন। এটা পার্পেল আছে, এখন রেড তো তাই বলে কোনো জায়গায় সবুজ আছে না? সবুজ নেই আছে, কোনো জায়গায় সবুজ নেই। এটা আমার মিয়াজাকি 2 বছরের গাছ। প্রতারিত হচ্ছে লোকে খুব, প্রচুর প্রচারিত। আমার কাছে যত মিয়াজাকি আছে একটা উল্টো পাল্টা পাবেন। এ দেখেন, এই একটা গাছ আছে, এখানে একটা আম আছে, দেখেন এটাও মিয়াজাকি। এটা একটু খুলে দেখাই, দেখাচ্ছি। দেখুন এটা আর বাদ রাখবো কেন, এরকম সেম আচ্ছা কোনো জায়গায় সবুজ নেই, সেম আছে। আচ্ছা, এরপরে আমি দেখাবো চিলি ম্যাঙ্গো। চিলি ম্যাঙ্গোটা দেখি আমরা ছাদের ভিডিও, আর একটা দেখাই। 2 বছরের গাছে একটা আছে। আচ্ছা এই দেখুন, এটা প্রথম দাম হয়েছিল, এটা উল্টে গেছিল ঝড়ে। হ্যাঁ সত্যি ফলন কিন্তু আমার ফলন ভালো, রেড আইভরি তো ফলন ভালো। এটা আবার আপনি দেখেন, দেখুন দাদা বললেন না, রেড আইভরির সাথে অনেক সিমিলারিটিস আছে, মিল আছে। চিলি নয় এটা, কিন্তু চিলি নয় দাদার বক্তব্য, এটা চিলি নয়, চিলি না। তো আমি যদি মনে করি পয়সা দিয়ে কিনে, একদম যদি এখন বিরাট প্রচার করে দিই যে অনেক বেশি ধরলি চিলি টিলি হবে বা কিছু, আমার চারাটারা কিন্তু খুব বিক্রি হবে। একদম একদম দাদা, পরিষ্কার কথা। কিন্তু আমি কিনেছি, আমি ঠকেছি বলে আমি চাই না আর কেউ ঠকুক। আচ্ছা, তবে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা। দাদা আমরা ছাদের ভিডিও আজ এখানেই শেষ করব। এর পরের যে পার্ট, এর পরের যে আমাদের পার্ট আসবে, সেই পার্টে থাকবে আর না যেগুলো আমাদের মাদার গাছ, যেগুলো মাটিতে রোবা, সেই গাছে ফলগুলো কেমন এসছে ওটা দেখাবো, এবং ছোট বড় সাইজের যে চারাগুলো আছে সেটা দেখাবো। এবং এই যে ছাদ বাগানটা আপনি দেখলেন, ঠিক এইরকম টবে লাগানো 1000-এর প্লাস বেশি গাছ নার্সারিতে আছে, সেটাও দেখাবো আজকের ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা অনেক লম্বা হচ্ছে বলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ফোন নাম্বারটা কাইন্ডলি একটু জানাবেন। ফোন নাম্বারটা হলো 7001037115, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 8926506593। এই নম্বরে ফোনপে, গুগল পে আছে।